সকালের নাস্তা বলতে আমরা কি বুঝি? যেমন আপনার একটা ডিম ভাজি কিংবা আপনার রুটি পরোটা অথবা আলু ভাজি কিংবা নাস্তাতে আমি যেই ভাজিটা খাই ওই ভাজিটা। দুপুরের খাবার, দুপুরে আমরা কি খাই? ধরেন ভাত খাই কিংবা আপনার ভাতের সাথে ডাল কিংবা তরি তরকারি, ডালও রান্না করতে পারবেন, তরকারিও রান্না করতে পারবেন। 3 বেলায় এই জিনিসটা আপনার ইউজ হবে। সকাল, দুপুর, রাত্রের যত রান্না আছে অনায়াসেই সবকিছু আপনি দেখে। আমি সত্য কথা বলি, আমার থেকে কে কে প্রোডাক্ট কিনেন। রান্নার যেই কষ্ট আছে ওইটাকে একদম সহজ করবে আজকে এরকম একটা মাল্টি কুকার দেখাবো, মিয়াকো ব্র্যান্ডের ডাবল হাঁড়ির, যেটার মধ্যে পৃথিবীর সব রান্না করতে পারবেন। কি কি করতে পারবেন আমি একটু বিস্তারিত আপনাদের একটা কুকার দিয়ে একদম প্র্যাকটিক্যালভাবে দেখাই দেই। এইখানে যে কারি কুকারগুলা দেখতেছেন এগুলা 3টা সাইজের হবে। 3 লিটার, এটা হবে আপনার 4 লিটার, আর এটা হবে আপনার 5.5 লিটার। তবে কারি কুকার সম্পর্কে অনেক ধরনের ধারণা থাকে যে 5.5 লিটারে কতটুকু রান্না করা যায়। অনেকে 5.5 লিটার মনে করে যে আপনার 3-4 কেজি চালেই রান্না করা যাবে। একদম ভুল ধারণা, এটা একদম ভুল ধারণা। একদম পারফেক্ট সঠিক যেই তথ্য আসে সেটা আমার থেকে শুনে নেন। এই 5.5 লিটার যদি নেন আপনি এখানে চাল রান্না করতে পারবেন একদম পারফেক্টলি 1.5 কেজি, পারফেক্টলি 1.5 কেজি। মনোযোগ দিয়ে শুনে রাখেন, 1.5 কেজি বললাম। যদি এখানে আপনি গোশ রান্না করেন তাইলে বেশি করতে পারবেন। গরু গোশ করলেও আপনার 2.5 কেজি করতে পারবেন। আপনার যদি মুরগি রান্না করেন 2-2.5 কেজির মুরগি আলু টালু ঝোল টোল দিয়েও রান্না করতে পারবেন। এটার থাকবে আপনার 2টা হাঁড়ি, প্রত্যেকটারই থাকবে 2টা হাঁড়ি এবং এই ধরনের একটা ডাকনা দেওয়া থাকবে। আর এই পাশে হলো আপনার 4 লিটারটা, 4 লিটার। একটু দেখেন কি পরিমাণের হিট হয় দেখেন। আপনার ভাত, মাংস, পোলাও, বিরিয়ানি সব কিছু রান্না করতে পারবেন। এটারও থাকবে আপনার 2টা হাঁড়ি। এটাতে আমি পানিটা গরম দিতেছি জাস্ট আপনাদের দেখানোর জন্য যে এটাতে কি পরিমাণের হিট হয় এটা। আর এটার এই আরেকটা হাঁড়ি। এখানে থাকবে আপনার 3 লিটারটা। 3 লিটার যদি আপনার ব্যাচেলার কেউ হয় যে আপনি 2 জনের ভাত রান্না করবো, ভাতটার কথা আমি বলতেছি, তরি তরকারি অনেক রান্না করতে পারবেন, বেশি রান্না করতে পারবেন। সর্বোচ্চ 3 লিটারে 2 জনের ভাত রান্না করতে পারবেন। এইটারও আপনার হাঁড়ি থাকবে, আপনার 2টা করে হাঁড়ি থাকবে। আর কারি কুকার কোম্পানি কি বলছে, এটাতে কি করা যায়, এইটা হলো মেইন জিনিস, যে কোম্পানি কি বলছে। একটু যদি আপনারা এই জায়গাটায় নজর দেন, দেখেন সকালের নাস্তা। সকালের নাস্তা বলতে আমরা কি বুঝি? যেমন আপনার একটা ডিম ভাজি কিংবা আপনার রুটি পরোটা অথবা আলু ভাজি কিংবা নাস্তাতে আমি যেই ভাজিটা খাই ওই ভাজিটা। এখানে একটু ফলো করেন, দেখেন এইখানে একটা রুটি, এই দেখেন আমার হাতটা দেখেন, হাতটা এখানে দেওয়ার পরে কিন্তু অনেক জায়গা বাকি আছে। মানে আপনি যদি রুটি সেকেন এই জায়গায়, রুটি পরোটা দোনোটাই সেকতে পারবেন। আপনার সকালের যে নাস্তা, ডিম যদি ভাজি করেন ওকে, কিংবা আপনার যে কোনো একটা সবজি ভাজি টাজি করেন, এটাও আপনি এখানে অনায়াসে সুন্দর করে করতে পারবেন। দুপুরের খাবার, দুপুরে আমরা কি খাই? ধরেন ভাত খাই কিংবা আপনার ভাতের সাথে ডাল কিংবা তরি তরকারি, ডালও রান্না করতে পারবেন, তরকারিও রান্না করতে পারবেন। তরকারি এটা কীভাবে রান্না করবেন? যে অনেক বইনাবর প্রশ্ন করবেন যে ভাই আমি তরকারি একটা রান্না করব, আমি মাছ ভাইজা তারপরে করব। হ্যাঁ, আপনি এখানে একটু তেল দিবেন, তারপরে মাছ ভাজি করবেন, মাছটা ওঠায় নেবেন, বাড়তি যে তেলটা থাকবে পেঁয়াজ দিয়ে কষায় ডাইরেক্ট এখানে তরকারিও রান্না করে ফেলতে পারবেন। এরপর রাতের খাবার খুব সহজেই তৈরি করা যায়। মানে আপনি 3 বেলায় এই জিনিসটা আপনার ইউজ হবে। সকাল, দুপুর, রাত্রের যত রান্না আছে অনায়াসেই সব কিছু আপনি এটাতে করতে পারবেন। রুটি সেকা থেকে মাছ ভাজি, যে কোনো ভাজাভাজি, যে আমি ভাই পটল ভাজবো কিংবা আমি এখানে জালি কুমড়া ভাজবো, বেগুন ভাজবো, এভরিথিং, মানে এখানে না বলতে কোনো শব্দ নাই, সব ভাজিবো না এখানে আপনি করতে পারবেন অনায়াসেই। এটার যে ফিচারগুলো আছে দেখেন, হাই টেম্পারেচার প্রোটেকশন, মানে ওভারহিট প্রোটেকশন। হাই টেম্পারেচার, অতিরিক্ত হিট হইলে সেটা বন্ধ হয়ে যাবে সেন্সারের মাধ্যমে। হিট যদি এটা প্রয়োজন হয় আবার এটা নিজেই চালু হয়ে যাবে। তারপরে পাওয়ার ম্যানুয়ালি অ্যাডজাস্টমেন্ট, এই জিনিসটাকে বোঝানো হয়েছে। দেখেন এটা বাড়ানো কমানো, এটা বাড়ানো কমানোকে বোঝা হয়েছে। এরপরে এই জায়গাটা একটু ফলো করেন, মাল্টি কুকিং সিস্টেম। মানে এতক্ষণ যে জিনিসগুলো আমি বুঝাইলাম যে রুটি পরোটা, ডিম ভাজি, মাছ, ভাত, মাংস, পোলাও, ব্রাউন রাইস, হোয়াইট রাইস, সাদা রাইস, যা রান্ধেন সব রান্না করতে পারবেন এটার মধ্যে। এই দেখেন আমি একটু গরম দিছি, দেখেন একটু আপনারা যদি ফলো করেন তাহলে বুঝতে পারবেন। দেখেন যে কি পরিমাণের হিট হয় এইটা। মানে এখানে ভাত যদি আপনি রান্না করেন, ভাত রান্না করলে এখানে আপনার সময় নিবে 12 থেকে 13 মিনিটে ভাত আপনার কমপ্লিট হয়ে যাবে।
এখন এটার কোনটার কি ওয়াট আছে, কতটুকু বিদ্যুৎ বিল আসে, আমি এই জিনিসটা একটু আপনাদের ক্লিয়ার করি। যেমন আপনার এখানে যেটা দেখতেছেন 3 লিটার, এই যে এখানে 3 লিটারটা, এটার মডেল নাম্বার MC 250D 3 লিটার। এটার ওয়াট হবে আপনার 1000 ওয়াট। এরপরে যেটা আপনারা দেখতেছেন 4 লিটার, এই যে এখানে লেখা আছে 4 লিটার MC 350D, এটার ওয়াট থাকবে আপনার 1300 ওয়াট, যেটা 4 লিটার। এরপরে যেটা আছে আপনার 5.5 লিটার, এই যে এখানে লেখা আছে 5.5 লিটার MC 500D, এটার ওয়াটটা থাকবে হলো আপনার 1350 ওয়াট। 1000 ওয়াট টানা যদি আপনি 1 ঘন্টা ব্যবহার করেন তাহলে আপনার 1 ইউনিট খরচ হবে। এখন হইতে পারে ইউনিটে আপনার 5 টাকা কিংবা 60 টাকা। এখন 1 ঘন্টায় তো আর পুরো দিনের রান্না হয় না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 2 ঘন্টা কিংবা 3 ঘন্টার প্রয়োজন হয়। যেমন আপনার 2 ঘন্টা যদি ব্যবহার করেন একদিনে 14 টাকা, কিংবা আপনার 3 ঘন্টাও যদি অতিরিক্ত রান্নাবান্না করেন সেক্ষেত্রে আপনার 21 টাকা, 20-21 টাকা করে দৈনিক খরচ ধরতে পারেন। যে এই কারি কুকার যদি আপনি ব্যবহার করেন, আপনার গ্যাসের চুলা কিংবা সিলিন্ডারের কোনো কিছুই প্রয়োজন নাই। একদম অনায়াসে যে কোনো জায়গায় বসায় আপনি যে কোনো রান্না, মা বোনদের জন্য একবার ইজি হবে লাইফটা, যে কোনো কিছু সহজে করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো এইটা খুবই চিপ রেটে ভালো জিনিস, আর ব্র্যান্ডটা হলো আপনার মিয়াকো। সেক্ষেত্রে কারেন্টটা যাদের 4 থেকে 5 জন ফ্যামিলি সদস্য, আপনার 300-400-500 টাকার ভিতরে আপনার এটা পুরো মাসের যা আছে, যে ভাই আমি গ্যাস ব্যবহারই করব না, অন্য কোনো চুলাই ব্যবহার করব না, এইটা দিয়ে শুধু রান্না করব, 500 টাকা পুরো মাস খাবার দিতে পারবেন। যাদের ফ্যামিলি বড়, আপনার 8-10 জন, সেক্ষেত্রে রান্নার পরিমাণও কিন্তু বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আপনার সিলিন্ডার ইউজ করলে 2-3টা লাগে। এটা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার 700 থেকে 900 কিংবা 1000 এর ভিতরে আপনার মাসে খরচ থাকবে। মানে আপনার টোটালি রিস্ক মুক্ত, গ্যাসের মতো যে বাস্ট হওয়ার মতো কোনো কিছু নাই। আর এটাতে যদি কোনো সমস্যা হয়, কোথাও আপনি তার পুড়ে যাইব, নয়তো বা আপনার সার্কিট নষ্ট হয়ে যাবে, এই ধরনের গ্যাসের মতো ওরকম কিছু হবে না। একদম নিরাপদে রান্নাবান্না করতে পারবেন। যার সংসারে ছোটোখাটো বাচ্চা কাচ্চা আছে 2-3টা, কিংবা বয়োজ্যেষ্ঠ মা বাবা আছে, কিংবা শ্বশুর শাশুড়ি আছে, সংসার গুছাইতে আপনার খুব কষ্ট হয়ে যায়, মা বোনদেরকে বলবো যে এই জিনিসটা হলো আপনার জন্য বেটার একটা জিনিস, যে সংক্ষেপে সংসারের সব কিছু খেয়ালও রাখতে পারবেন এবং রান্নাবান্নার কষ্টটা আপনার কমে যাবে। এখন আমি আপনাদের এটার গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে আইডিয়া দিয়ে দিই। বিক্রির জন্য অনেকেই অনেক কিছু বলে, 5 বছর 10 বছর এগুলো অনেকেই বলে। কোম্পানি কি দেয় এই জিনিসটা আমি বলবো। দেখি আমি সত্য কথা বলি, আমার থেকে কে প্রোডাক্ট কিনেন। এই প্রোডাক্টের কোম্পানি থেকে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে, 1 বছর। আর 5-6 বছর যারা বললে ওগুলা অনেকে কাঠ বানায় দেয়, মুখে বলে দেয়, এগুলো কোনো দামই নেই। আমি একটা প্রোডাক্ট বিক্রি করে কয় টাকা লাভ করব? কোম্পানি যদি না দেয়, আমি তো আপনার পাল্টায় নতুন দিতে পারবো না। কোম্পানি 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি দেয়, এটা আপনাকে আমি দিতে পারবো একদম জেনুইন। এখন আমি আপনাদের প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দিই। এইখানে যেটা দেখতেছেন এটা হলো 3 লিটার ডাবল হাড়ি থাকবে আপনার 2টা 3 লিটার, স্ক্রিনশট দিয়ে রাখবেন। এটার বর্তমান দাম হলো আপনার 4000 টাকা, তবে ডিসকাউন্ট দিয়ে এটার দামটা রাখবো মাত্র 3500 টাকা। এই পাশে যেটা দেখতেছেন 4 লিটার, এখানে যে কালার দেখতেছেন কালারে কিন্তু চেঞ্জ হবে না, আপনার 3 লিটারের যেই কালার ওই কালারই হবে, আর 4 লিটারের যেই কালার ওই কালার হবে। দেখেন কি পরিমাণের হিট হয় মেশিনের। আর 4 লিটার যেটা দেখতেছেন আপনারা, এটার বর্তমান দামটা হলো আপনার 4300 টাকা, ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইসটা রাখবো মাত্র 3700 টাকা। স্ক্রিনশট দিয়ে রাখবেন যার প্রয়োজন। এই পাশে যেটা দেখতেছেন 5.5 লিটার বিগ সাইজ, সর্বোচ্চ বিগ সাইজ, এটার বর্তমান প্রাইসটা হলো 4800 টাকা, তবে ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইসটা রাখবো মাত্র 3900 টাকা। এই অফারটা থাকবে অনলি 7 দিনের জন্য। আর ডেলিভারি প্রসেস যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব, দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন। আর যারা ঢাকার বাহিরে নেবেন সেক্ষেত্রে বিকাশে আমাদেরকে 500 কিংবা 1000 টাকা বুকিং করবেন। যদি আপনার হোম ডেলিভারি প্রয়োজন হোম ডেলিভারি দিব, যদি আপনি কুরিয়ারে নেন কুরিয়ারে দিব। আর যারা সশরীরে এসে দেখে নিয়ে যাবেন, আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে মেন রোডে আমাদের এই শোরুমটা। ইনশাল্লাহ এখান থেকে এসেও আপনি দেখে নিয়ে যেতে পারবেন।